ব্যতীত, কৃষ্ণ বিরহে সকলেই ব্যতিব্যস্ত। শ্রী রাধিকা বলে, উদ্ধব রে, তুমি যেহেতু এসেছো সকলকেই ডেকে একত্রিত করো। লক্ষ কোটি তারকার মাঝে যদি চন্দ্রটা না থাকে, ওই তারকার আলো কখনোই জগৎকে আলোকিত করতে পারে না একটা চন্দ্র ব্যতীত। তাই সেই চন্দ্রটাই আমাদের মাঝে বাবাজান মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামী। আমি বাবা একটা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিব, আপনাদের কাছে পায়ে ধরে বলছি, যেহেতু আমাকে একটু সুযোগ করে দেওয়া হয়েছে দরবারে একটু দাঁড়ানোর জন্য। আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু বৃন্দাবন ছেড়ে যেদিন মথুরায় চলে গেলেন, গুরু বিনে ভক্ত কখনোই ভালো থাকতে পারে না। গুরু ব্যতীত ভক্তের প্রাণ কখনোই শান্তিতে থাকে না। মথুরা থেকে আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে। উদ্ধব, তুমি বৃন্দাবনের দৃশ্যটা একটু দেখে এসো। আমার বৃন্দাবনবাসী ভক্তবৃন্দ কেমন আছে। উদ্ধব চলে আসলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন আসলো উদ্ধব, দেখে সকলেই আছে। শ্রীমতী রাধিকা বলছে, উদ্ধব তুমি এসেছো, কেন এসেছো? উদ্ধব বলে, আমি দেখতে এসেছি বৃন্দাবনবাসী কেমন আছে। যেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নেই, সেই বৃন্দাবনবাসী কেমন আছে। শ্রীমতী রাধিকা বলে, উদ্ধব রে, তুমি একটু ঘুরে দেখো বৃন্দাবনবাসী আজ কেমন আছে। বৃন্দাবনের তরুলতা বৃক্ষরাজি আগের রং কারো শরীরে নেই। পাখিদের সেই গান আর আগের মতো তারা গায় না। বৃন্দাবনের নদীগুলো যেন শুকিয়ে গেছে, পানি শূন্য হয়ে গেছে, একমাত্র তার কৃষ্ণ ব্যতীত। কৃষ্ণ বিরহে সকলেই ব্যতিব্যস্ত। শ্রী রাধিকা বলে, উদ্ধব রে, তুমি যেহেতু এসেছো সকলকেই ডেকে একত্রিত করো। দ্বাদশ রাখাল অষ্ট সখী সকলে একত্রিত হয়ে যখন রাধিকার সামনে দাঁড়িয়েছে, শ্রীমতী রাধিকা বলতেছে সুরে সুরে, কি বলতেছে? তোরা সবাই
52 বছর বয়সে আমার গায়ে একটা ফুলের টোকাও কেউ দেয়নি। 52টা বছর আমার গায়ে একটা ফুলের টোকাও বাহির থেকে আমি পাইনি। আমি বাউল জগৎটাকে ভালোবেসে তরিকতটা ভালোবেসে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমার গায়ে যে আঘাতটা লেগেছে সেটা তো মাথায় লাগতো, আজকাল আপনাদের মাঝে আমার আশা হতো না। আপনাদের ভিডিও ফুটেজে দেখেছেন, এটা আমার জীবনের জন্য আমি মনে করি বড় পাওনা, আমার নিজের জীবনের জন্য নয়, এটা সম্পূর্ণ আহলে বায়াতের জন্য, মুহাম্মদ দ্বীন ইসলামের জন্য। কি বলেন, এটা আমার জন্য ব্যক্তিগত নয়। আমি যদি বিজয় মাঠে শহীদ হয়ে যেতাম আমার জীবনটা সবচেয়ে বেশি বড় ধন্য মনে করতাম, কেননা আমি ইসলামের জন্য জীবন দিয়েছি, পাক পাঞ্জাতন আহলে বায়াতের জন্য জীবন দিয়েছি। আমার জীবন চলে গেছে মহারাজ আবুল সরকারের সেবা, এর চাইতে বড় পাওনা আমার জীবনে আর কিছুই হতো না। আজকে বড় পাওনা আমি দরবারে এসেছি। আমার মা আলেয়া বেগম আলো, বাউল মাতা বাউল জননী, ফুলের মাল্য দিয়ে আমাকে বরণ করে নিচ্ছেন, আমাকে হেলাল সরকার। এর চাইতে বড় পাওনা জীবন আর কিছু হতে পারে না। আজ থেকে আমি মনে করি আমি একজন বাউল, কেননা বাউল মাতা আলেয়ার হাতের ফুলের মালা আমার গলায় নিয়ে আমি গান করতে দাঁড়িয়েছি। আজ থেকে আমি নিজেকে ধন্য মনে করি আমি বাউল। এতদিন আমি বাউল না, তাই সকলের প্রতি ভক্তি রাখি, ভক্তি রাখি। আমার জীবনে কারো পাও ধরি নাই। আপনার যখন অমৃতা ম্যাডাম আমি 3বার পাও ধরছি মহারাজ আবুলের জন্য, আমি 3বার পাও ধরেছি। আপনি একটা উপায় করে দেন, একটা কায়দা করে দেন, আমাদের ইজ্জত আমাদের মান সম্মানকে বাঁচান একটু। তিনি বলেছেন নির্বাচনের শেষে হয়ে যাবে। জয় গুরু, সকলে দোয়া করবেন সবার জন্য, মালিক যেন ভালো রাখে। জয় গুরু। আজকের এই বৃন্দাবনটা কৃষ্ণ শূন্য। আরে যেই বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, সে বৃন্দাবনের গোপী যারা, ভক্ত যারা, তারা ভালো থাকে না। আর এই মানুষটারে ভালোবাসতে পারি না কেন? আমার মহারাজ আবুল চাঁদের অনেক ভক্তবৃন্দ আছেন, যে মানুষটা আমাদের সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইলো, যে মানুষটা আমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ তার মাথায় নিয়ে নিল আমাদের মুক্ত করে, যেই মানুষটার কারণে দিনের পথ খুঁজে পেলাম, যে মানুষটাকে দিয়ে আমরা আল্লাহ রসুলকে চিনব, আসলে সে মানুষটাকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আমি যখন আমার বিবেককে প্রশ্ন করি তখন আমার বিবেক জবাব দিয়ে দেয় আমি আমার মহারাজের জন্য কিছুই করতে পারি না। সখী ওরে আমি দেখি না নন্দের নন্দন, আধার কেন মধুর বৃন্দাবন, তোরা শোন বলি সব সখী গণ, আধার কেন মধুর বৃন্দাবন, তোরা সবাই আছিস সখী বলে আমি দেখি না নন্দের জগৎ, আধার কেন মধুর বৃন্দাবন, তোরা শোন বলি সব সখী গণ, আধার কেন মধুর বৃন্দাবন, তোরা সবাই আছিস সখীরা, ওরে সখী দেখি না নন্দের নন্দন, আধার কেন মধুর বৃন্দাবন, তোরা শোন বলি সব সখী গণ, আধার কেন মধুর বৃন্দাবন। ওরে তোরা সবাই আছিস সখী রে, বলে আমি দেখি না নন্দের নন্দন, আধার কেন মধুর বৃন্দাবন, তোরা
আমার ইউনুস ভাই সকল ব্রজবাসী তমাল তরু শাখে কেন বা যে না রে মোহনবাসী ওরে আরে আমার সত্তার ভাই আমার আনোয়ার ভাই ওরে আমার সুশান্ত দাদা তোরা সবাই আছিস সখী রে ওরে সখী যত ব্রজবাসী তমাল তরু শাখে কেন বাজে না রে মোহনবাসী কেন বাজে না মোহনবাসী আমি যারে ভালোবাসি আরে আমি যার জন্য ঘুমাই জীবন আধার কেন মধুর বৃন্দাবন তোরা শোন বলি সব সখীগণ আধার কেন মধুর বৃন্দাবন বাজান আমার আবুল চান আমার রশিদ চান আমার হাজির চান ও আমার আজিজ চান আমার এই হৃদয় আঁকা যেই মূরতি আরে আমি আর না কোথাও পাই ওরে আমার মনের ভাই আমার ফারুক রে আমার হৃদয় আঁকা যেই মূরতি রে আমি আর না কোথাও পাই ভাসে তুই নয়নে শুধু যে দিকে তাকাই ওরে আমি ওরে আমার এই হৃদয় আঁকা যাই রতি রে ওরে আমি আর না কোথাও পাই তরিকার ভাই যেদিক ভাসে দুই নয়নে শুধু যেই দিকে তাকাই ওরে আমি যেই দিকে তাকাই আমি যতই দেখি আমার আবুল চান্দের মতো নাই ওরে আমার চুরাই না পুরা নয়ন আমার চুরাই না পুরা নয়ন আধার কেন মধুর বৃন্দাবন তোরা শোন বলি সব সখীগণ আধার কেন মধুর বৃন্দাবন বাজান বাজান
আকাশেতে উদয় চন্দ্র, যেমন জ্যোৎস্না মাখা রাতি, আমার এই হৃদয় আকাশে আবুল সানবিনে অমাব ওর সারে তিথি। ওরে আমার সারথি রে আবাজা। ওরে আকাশে চন্দ্র রে, ওরে যেমন যেমন জ্যোৎস্না মাখা রাতি, আবুল সানবিনে ভক্তের হৃদাকাশে আজি অমাব ওর সার তিথি। জাগে আমার সার তিথি রে, আরে গোলাম রহমানের হইল ইতি, আরে আবুল চাঁদ না হইতেই প্রেম উদ্বোধন বাজান, না হইতেই প্রেম উদ্বোধন, আধার কেনাত মধুর বৃন্দাবন তোরা সর্বনি সব সখী গো, আধার কেনাত এই হৃদয় আঁকা যেই মূরতি, ভক্তের হৃদয় আঁকা, আশেকানের হৃদয় আঁকা, এই হৃদয় পাটে আঁকা আমার আবুল চাঁদের মূরতিটা আর না কোথাও পাই, ভাসে দুই নয়নে শুধু যেই দিকে তাকাই, যেই দিকে তাকাই আমি যতই দেখি তার মত না, ওরে আমার চুরাই না পুরায় আমার চুরাই না পুরা নয়ন, আধার কেন মধুর বৃন্দাবন তোরা সর্বনি সব সখী গো, তোরা সবাই আসে সখী, ওরে সখী আজ আমি দেখি না নন্দের নন্দন, আমি দেখি না নন্দের নন্দন, আজকে আধার কেন মধুর বৃন্দাবন তোরা শোন বলি সব সখী গো, আধার কেন মধুর বৃন্দাবন তোরা শোন বলি সব সখী গো, আজি আধার কেনেই মধুর বৃন্দাবন। বাংলো সুখের বাসারে বন্ধু পীড়িত সর্বনাশা। শুনো ওরে আমার ঘটলো একই দশরে, ওরে বাজারের পীড়িত সর্বনাশা। ওরে আমি রূপে বন্ধু
করছিলাম ভালো রে বাসা অজানা এক নিষ্ফল দরদিন ছোট অজানা এক নিষ্ফল আশা রশিদ স্যারের সাথে আবুল স্যারের সাথে করছিলাম ভালো রে ওরে আমার সাক্ষু আইলাম কুল কুল আইলাম রে ওরে বাজান সাক্ষু আইলাম কুল কুল আইলাম রে এই ওরে বাজান শেষে খাইলাম তিন বাজান রে তিন সর্ব বুকটা ভরা আশারে নিয়া বাজান তোর সাথে করছিলাম ভালো রে বাসা বলে আমি বুকটা ভরা আমার আবুল সান রশিদ সান জারজার মুর্শিদ সান দরদি এক সাগর লয়া পি বাসা বন্ধুর সাথে করছিলাম ভালো রে পরে এখন কারবুলাই হুসেনের মতো রে পরে এখন কারবুলাই হুসেনের মতো রে এই পরে বাজার কেমনি হইল দশ হারে বন্ধুর পীড়িত সর্ব আমার ভাঙলো সুখের বাসারে পীড়িত সর্ব ভাঙলো সুখের বাসারে বন্ধুর পীড়িত সর্ব আরে ভেঙে দাও সরকার রশিদ বলে বইরা রে বলি ভাইবা দেখলাম মন গাই তোর পেশা ওরে আমার রশিদ সান কয় ও আমার বইটা বলি তুলা সান রশি সরকার কয় বইরা রে ভাইবা দেখলাম মন গাই তোর ওরে আবু সাত্তার আবুল সরকার রে
সকলের প্রতি ভালোবাসা ভক্তি আবুল সাদে এইভাবে আর কে আছে অসময় তাদের যায়